রমজান মাসের রান্নাঘরে কিন্তু একটা প্রশ্ন প্রায়ই আমাদের সবার মনে আসে, বিশেষ করে যারা রান্না করেন তাদের তো এটা নিত্যদিনের সঙ্গী। প্রশ্নটা হলো, রোজা রেখে খাবারের লবণ বা ঝালটা একটু চেখে দেখা যাবে কি? চলুন আজকে এই খুব সাধারণ কিন্তু ভীষণ দরকারি প্রশ্নটার উত্তর শরিয়াতের আলোকে একটু সহজ করে জেনে নিই। ব্যাপারটা বেশ মজার, তাই না? একদিকে রোজা রাখার পবিত্রতা, মানে একদম সংযম পালন করতে হবে, আবার অন্যদিকে পরিবারের জন্য একদম সেরা ইফতারটা বানানোর একটা ইচ্ছাও কাজ করে। এই দুয়ের মধ্যে ব্যালেন্স করাটা কিন্তু একটা বেশ বড় চ্যালেঞ্জ। আর এই দ্বিধাটা রমজানের রান্নাঘরে প্রায় সবারই খুব চেনা একটা ছবি। যারা রান্না করেন তারা এই ব্যাপারটা খুব ভালোভাবেই বুঝবেন। ইফতারের টেবিলে খাবারটা দেয়ার ঠিক আগ মুহূর্তেও মনের ভিতরে একটা খচখচানি কিন্তু থেকেই যায়। আচ্ছা, লবণটা কি ঠিকঠাক হলো? ঝালটা আবার বেশি হয়ে গেল না তো? আর রোজা রেখে তো এটা পরোক্ষ করারও কোনো উপায় নেই। এটা কিন্তু এক ধরনের চাপা টেনশন তৈরি করে। পরিস্থিতিটা ঠিক এরকমই। সবাই চায় পরিবারের জন্য একদম নিখুঁত সবচেয়ে সেরা খাবারটা তৈরি করতে, কিন্তু স্বাদ পরীক্ষা করতে না পারার কারণে রান্নাটা কেমন হলো তা নিয়ে একটা ভয় কাজ করে। আর সত্যি বলতে কখনো কখনো এর জন্য পরিবারের কারো কারো কাছ থেকে হয়তো দু একটা কথাও শুনতে হয়, যা নিঃসন্দেহে মন খারাপের একটা কারণ হয়ে দাঁড়ায়। তো এই যে বাস্তব একটা পরিস্থিতি, ঠিক এখান থেকেই কিন্তু আমাদের মূল প্রশ্নটা জন্ম নেয়। শরীয়ত এই সমস্যার সমাধান হিসেবে কি বলে? চলুন আর ভূমিকা না করে সরাসরি সেই প্রশ্নেই চলে যাই। এইটাই হলো আসল জিজ্ঞাসা। রোজা রাখা অবস্থায়, বিশেষ করে রান্নার প্রয়োজনে, খাবারের লবণ বা ঝাল ঠিক আছে কি না সেটা বোঝার জন্য একটু মুখে নেওয়া যাবে? এটা খুবই বাস্তব একটা প্রশ্ন, আর এর পরিষ্কার উত্তর জানাটা আমাদের সবার জন্যই খুব জরুরি। বেশ, তাহলে আর অপেক্ষা কেন? চলুন এই দ্বিধার একটা পরিষ্কার সমাধান জেনে নেওয়া যাক। শরীয়ত এই বিষয়ে কিন্তু আমাদের জন্য একটা অত্যন্ত স্পষ্ট এবং বাস্তবসম্মত পথ বাতলে দিয়েছে। উত্তরটা একদম সোজাসাপটা। হ্যাঁ, বিশেষ প্রয়োজনে খাবারের স্বাদ চাখা যাবে। তবে এখানে একটা কথা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আর সেটা হলো বিশেষ প্রয়োজন। এর মানে হলো যখন সত্যিই দরকার, যেমন ধরুন লবণটা ঠিক আছে কিনা বা তরকারির ঝালটা পরোক্ষ করে দেখা খুবই জরুরি, শুধু তখনই এই কাজটা করার অনুমতি আছে। তবে হ্যাঁ, এই অনুমতির সাথে কিন্তু কিছু জরুরি শর্তও জুড়ে দেওয়া হয়েছে। চলুন জেনে নিই কিভাবে রোজা নষ্ট না করে একদম ঠিকঠাক রেখেও এই কাজটা করা সম্ভব। নিয়মটা খুব সহজ, কিন্তু দারুণভাবে মনে রাখতে হবে। প্রথমত, খাবারের খুবই সামান্য একটা অংশ, ঠিক যতটুকুতে স্বাদটা বোঝা যায় ততটুকু জিহ্বার ডগায় নিতে হবে। আর দ্বিতীয় এবং সবচেয়ে জরুরি ধাপটা হলো, স্বাদটা বোঝার সাথে সাথেই ওটা ফেলে দিতে হবে এবং খুব ভালোভাবে কুলি করে মুখটা পরিষ্কার করে ফেলতে হবে। খেয়াল রাখতে হবে এর কোনো অংশই যেন গলার ভেতরে চলে না যায়। মূল কথা হলো, পেটে কিছুই যাওয়া চলবে না। এখন একটা প্রশ্ন আসতেই পারে, তাহলে কি এটা সব সময়ের জন্যই প্রযোজ্য? যখন ইচ্ছা তখনই করা যাবে? না, ব্যাপারটা ঠিক তেমন নয়। ইসলামে কিন্তু প্রতিটি নিয়মেরই একটা প্রেক্ষাপট থাকে। এটা কোনো সাধারণ নিয়ম নয়, বরং একটা বিশেষ অবস্থার জন্য দেওয়া বিশেষ অনুমতি। দেখুন, কোনো ওয়াজিব কারণ ছাড়া, মানে কোনো দরকার ছাড়াই যদি কেউ রোজা রেখে কোনো কিছুর স্বাদ নেয়, তাহলে সেই কাজটা হবে মাকরুহ বা অপছন্দনীয়। কিন্তু রান্নার মতো একটা বিশেষ প্রয়োজনে, যেখানে স্বাদ পরীক্ষা না করলে খাবারটাই হয়তো নষ্ট হতে পারে, সেখানে এটা জায়েজ বা অনুমোদিত। এই সূক্ষ্ম পার্থক্যটা বোঝা কিন্তু খুব জরুরি। এই মাকরুহ শব্দটা নিয়ে হয়তো অনেকের মনে প্রশ্ন জাগতে পারে। সহজ করে বললে, মাকরুহ মানে হলো এমন একটা কাজ যা এড়িয়ে চলাই ভালো। এটা আল্লাহর কাছে অপছন্দনীয়, কিন্তু এটা হারাম বা পুরোপুরি নিষিদ্ধ নয়। কোনো কারণ ছাড়া খাবারের স্বাদ নেওয়াটা ঠিক এই পর্যায়ের একটা কাজ। এখন মনে প্রশ্ন আসতেই পারে, এই যে বিধানটার কথা বলা হচ্ছে, এর ভিত্তিটা আসলে কি? এ নির্দেশনা কোথা থেকে এলো? চলুন এর উৎস সম্পর্কেও একটু জেনে নেওয়া যাক, যাতে আমাদের মনে কোনো সংশয় না থাকে। এই বিধানটি কিন্তু কোনো ব্যক্তিগত মতামত নয়, বরং এটা ইসলামের খুবই প্রসিদ্ধ এবং নির্ভরযোগ্য ফিকের বই থেকে নেওয়া হয়েছে। যেমন ধরুন, আল বাহরুর রায়েক, রদ্দুল মুখতার এবং ফাতাওয়া হিন্দিয়ার মতো বিখ্যাত ও আলেমদের মাঝে বহুল প্রচলিত বইগুলোতে এই মাসালাটি স্পষ্টভাবে উল্লেখ করা আছে, যা এর ভিত্তি এবং গ্রহণযোগ্যতাকে আরও মজবুত করে। সুতরাং এর পেছনের দর্শনটা কিন্তু দারুণ, তাই না? ইসলাম আমাদের বাস্তবতাকে কখনোই অস্বীকার করে না। এই বিধানটি আমাদের দৈনন্দিন জীবনের একটা বাস্তব সমস্যার কত সুন্দর একটা সমাধান দিয়েছে। এটা আসলে এটাই দেখায় যে আমাদের ধর্মীয় দায়িত্ব এবং সাংসারিক দায়িত্বের মধ্যে একটা চমৎকার ভারসাম্য বজায় রেখেই জীবনযাপন করা সম্ভব। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই।
এই পুরো আলোচনা থেকে আমরা দেখলাম কিভাবে একটি ধর্মীয় বিধান মানুষের প্রতিদিনের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে জীবনকে আরও সহজ আর বাস্তবসম্মত করে তোলে। এই বিষয়টা নিয়ে একটু ভাবলে হয়তো ধর্মীয় বিধানের গভীরতা আর ভেতরের সৌন্দর্য সম্পর্কে আমাদের ধারণাটা আরও অনেক বেশি স্পষ্ট হবে।